নমস্কার। আজকে বিরাটি হাই স্কুলের স্টুডেন্টরা পারফর্ম করছে একটা ডিবেট কম্পিটিশনে। ডিবেটের টপিক হচ্ছে ই কমার্স ইজ আ বুন অর কার্স। আমার নাম মিশন গনি, আমি ক্লাস 9-এ পড়ি, আমার রোল নাম্বার হলো 8। আমার নাম সায়ক তালুকদার, আমি ক্লাস 9-এ পড়ি আর রোল নাম্বার 39। আমার নাম মিরাজদীপ বণিক, আমি ক্লাস 9-এ পড়ি, সেকশন বি, রোল নাম্বার 27। আমি আকাশ কর, আমি নবম শ্রেণীতে পড়ি, আমার রোল নাম্বার 5, সেকশন বি। আমি প্রতীক বিশ্বাস, আমি নবম শ্রেণীতে পড়ি, আমার সেকশনে আর রোল নাম্বার 4। আমার নাম ঋষিক মালাকার, আমি ক্লাস 9-এ পড়ি, আমার সেকশন বি, রোল নাম্বার 4। নমস্কার, আমার নাম অশেষ মণ্ডল, আমি ক্লাস 9-এর ছাত্র, আমি সেকশন বি ছাত্র, আমার রোল নাম্বার 22। নমস্কার, আমার নাম দমজিৎ সেন, আমি বিরাটি হাই স্কুল নবম শ্রেণীর ছাত্র এবং আমার বিভাগ হচ্ছে গ, আর আমার ক্রমিক নম্বর হচ্ছে 39। নমস্কার, আমার নাম সুশান্ত দাস, আমি বিরাটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র, আমার ক্রমিক সংখ্যা 16। নমস্কার, আমি রূপম শিকদার, বিরাটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র, আমার বিভাগ খ এবং আমার ক্রমিক নাম্বার 17। এখানে আজকে ডিবেটে আলোচ্য বিষয় হচ্ছে ই কমার্স ভালো না খারাপ। সে বিষয়ে বলতে চাই যে ই কমার্স একদিক থেকে ভালো, কারণ ই কমার্সে আমরা অনলাইনে জিনিসপত্র কিনতে পারি আর সেটা ঠিক দামেও পাই, আর মাঝে সাঝে আমরা অফারেও ই কমার্সগুলো মানে জিনিসপত্রগুলো যেগুলো কিনতে চাই সেগুলো কম দামেও আমরা পেতে পারি। ই কমার্স ও যেটা অনলাইন শপিং করতে পারছি, কিন্তু অনলাইন শপিংয়ে তো আমরা জিনিসটা ধরে দেখছি, ধরে যাচাই করে সেই জিনিসটা ভালো না খারাপ সেটাতে আমরা যাচাই করে নিচ্ছি না, কিন্তু আমরা চারপাশে খুচরো বিক্রেতার দোকানগুলিতে আমরা জিনিসটা ধরে যাচাই করে সেটা ভালো না খারাপ যাচাই করে নিচ্ছি। আর যেটা অফারের কথা বললো, সেটা তো আমরা দোকানেও তো অফার পাচ্ছি, সেটা বিভিন্ন ডিসকাউন্টে আমরা জিনিস কিনছি। আমার বিপক্ষে এটা যে আমরা দোকানে গিয়ে জিনিস যাচাই করে নিতে পারি। অনলাইনে আমরা জিনিসপত্রের রেটিং দেখতে পারি, কোয়ান্টিটি দেখতে পারি, এর ফলে আমাদের সুবিধা হয়। আর জিনিস খারাপ হলে সেটা আমরা 7 দিনের মধ্যে রিটার্ন পলিসিও থাকে। আর দোকানে গিয়ে যদি কোনো বিক্রেতাকে বলা হয় যে আপনাদের দোকানে জিনিস খারাপ হয়েছে, সে নাও নিতে পারে এবং তার সঙ্গে বিবাদও আসতে পারে। বক্তা যিনি যেটা বললো যে আমরা চেঞ্জ করে নিতে পারি ই কমার্সে অনলাইনে, কিন্তু আমি যদি দোকান থেকে জিনিসটা কিনে আনি তাহলে আমার চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। আমি যে জিনিসটা আনছি আর তো আর আমি যদি অনলাইনে কিছু অর্ডার দিই সেটার বদলে অনেক সময় অন্য জিনিসও চলে আসে। আমার পূর্ববর্তী বক্তাটা যেটা বললো যে আমরা কিনে নিয়ে আসতে পারি, কিন্তু দেখা গেল যে সেটা কিনলো কিন্তু ভালো করে দেখলো না, তারপর বাড়িতে এসে যদি দেখলো যে ওটা কিছু ড্যামেজ আছে, তাহলে যখন রিটার্ন করতে গেলে যে বিক্রি করেছে তার সাথে তো ঝামেলাও হতে পারে। কিন্তু যদি আমরা অনলাইন থেকে কিনি, আমাদের বাড়িতে আসার পর আমরা সেটাকে ভালো করে দেখতে পারি এবং সেটাকে যদি ড্যামেজ হয় সেটাকে আমরা আবার ফেরতও দিতে পারি। আর তার সাথে যদি বলা যায় যে যে জিনিসগুলোকে কিনি সেগুলোতে আমাদের পলিসিও পাওয়া যায়, যেগুলোতে আমরা 7 days রিটার্ন করতেও পারি। আমার বিপক্ষ বক্তা যে বক্তব্যটি রাখলো যে ওরা অনলাইন থেকে জিনিসপত্র দেখে নিচ্ছে, রেটিং দিচ্ছে, কিন্তু আমরা যদি ওটায় তো এক্সপায়ারি ডেট দেখানো থাকে না, আমরা তো দোকান থেকে কিনবো একবার এক্সপায়ারি ডেট থেকেই কিনবো, আর সেগুলো তো পুরো আমরা তার জন্য তো আর কোনো বদলাতেই হবে না জিনিস, যদি এক্সপায়ারি ডেট দেখেই কিনি আর প্রোডাক্টটা যদি সেম থাকে। আর একদম আর অনলাইন থেকে যখন কিনি আমরা কিছু, তখন পুমা বা অ্যাডিডাস এদের ব্র্যান্ডটা আমরা দেখি, কিন্তু ওটা ফেক ম্যাটেরিয়াল আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমরা মানে কোনো শোরুম থেকে কিনবো তখন সেটা রিয়ালি হয়। বললো যে রেটিং দেখা যায় না, খারাপ হয়, কিন্তু আমরা তো প্রোডাক্ট ডিটেলস থেকে সব কিছুই দেখতে পারি না। পাশাপাশি যদি কোনো এমার্জেন্সিও দরকার হয়, এমনও সব দোকানই বন্ধ, তখন আমরা সেই অনলাইন শপ থেকেও এক্সপ্রেস ডেলিভারি করতে পারি। এখানেও আমার সুবিধা আছে অনেক। আর তার সাথে কোনো মেডিকেল মানে দরকার, আমার কোনো পেশেন্ট বা বাড়ির কোনো লোকের অসুস্থ হয়েছে, তখন আমাদের ওষুধ দরকার, কিন্তু ওষুধ দোকানে কোনোটাই খোলা নেই এমন হয়েছে, তখন আমরা সেই অনলাইন শপ থেকে ওষুধ কিনতেও পারি। ফ্লিপকার্টে সব কিছুই ব্র্যান্ডেড দেখানো আর অ্যাসিওর, ওদের কোনো মানে কোনো রকম ফেক কিছুই থাকে না, ওখানে সব কিছু পুরো রেটিং ডিটেলস সব কিছুই দেখা যায়, ওটা ব্র্যান্ডেডই হয়।
অনলাইনে একটা ফ্রড ইউজ করে একটা সম্ভাবনা চান্সেস থাকে, টেকনিক্যাল ইস্যুস হয় অনেক সময়। তো যেটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ট্রাস্ট ইস্যুস তৈরি করে, ফলে আমরা ফার্দার অনলাইনে কিছু কিনতে গিয়ে আমাদের অনেকটা ভাবতে হবে, যেটা আমরা যখন কোনো রিটেলারের কাছে সেই প্রবলেমটা আমাদের ফেস করতে হবে। আমার যে সামনে বক্তা বললো যে আমাদের ডেলিভারি দেওয়ার জন্য সেটা ফ্রডও হতে পারে, কিন্তু আমরা সেখান থেকে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারি। মানে আমাদের ডেলিভারি আমাদের সরাসরি আমরা পেমেন্ট করতে পারছি, তাতে কোনো ফ্রড হওয়ার সম্ভাবনা নেই। ডিটেলসও দেখতে পারি। আর বক্তা যেটি বললো যে অনেক সময় অনেক ওষুধের দোকানগুলি বন্ধ থাকে, কিন্তু সেই ধারাটা ভুল। কারণ আমরা চলার পথে দেখতে পাই যে নানা রকম অ্যাপেল বলো আরও নানা রকম শপগুলো 24 ঘন্টাই খোলা থাকে। আমরা সেই মুহূর্তে আমি সেই দোকানে থেকে আমরা আনতে পারি, হয়তো অনলাইন শপিং আমরা সঙ্গে সঙ্গে এটা নাও পেতে পারি। তারপরে আরও কিছু দোকান, যেমন এই অনলাইন শপিংয়ের ফলে আমাদের এই যে খুচরো বিক্রেতা, কম শিক্ষিত খুচরো বিক্রেতাদের আর্থিক দিক থেকে নানা অনেক সম্মুখীন হতে, মানে ঘাটতি দেখা যাচ্ছে তাদের এই আর্থিক দিক থেকে ঘাটতি দেখা দেওয়ায় তাদের রোজগার চলার পথে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেক সময়, তাদের মানে হ্যাঁ মানে বাচ্চাদের খাওয়া দাওয়া নানা অনেক কিছু দিক থেকে তাদের ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ তাদের আর্থিক দিকটা ঠিক নেই বলে। 24 ঘন্টায় ওষুধের দোকান সবসময় খোলা থাকে, আমরাও জানি, কিন্তু ওষুধের দোকানে আমরা কোনো ওষুধ কিনতে আসলে ওষুধ অ্যাভেলেবেল নেই। যখন আমরা অনলাইন শপ থেকে কিনতে পারি এবার এক্সপ্রেস ডেলিভারি 2 ঘন্টার মধ্যে যেটা চলে আসতে পারে, আমাদের অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিসটা। আর পাশাপাশি আমরা অফলাইন দোকানে মানে কোনো দোকান শাড়ি বা কোনো রকম জামা কাপড় এরকম কিছু কিনতে গেলাম, তখন দেখছি ওরা দোকানদাররা নিজেদের মূল্য নিজেরা বানিয়ে লিখে রাখে আসল দামের ওপরে, হাইড করে দেয়। কিন্তু অনলাইন শপে সে হাইড করে কিছুই দেখে না, যে আসল মূল্য সেটা আসল মূল্যই দেখায়। আমার বিপক্ষ বক্তা যে বক্তব্যটি রাখলো যে অনলাইনে মানে দোকানে কোনো জিনিসের ধার্য মূল্যের উপরে আবার আরও অনেক টাকা দিয়ে তার উপর ডিসকাউন্ট দেওয়া, কিন্তু অনলাইন শপিংয়ে অনেক টাকা বাড়িয়ে তার উপর মানে ছাড় দিয়ে সেটা বিক্রি করা। তাই জন্যই তো অনলাইনে এত বিক্রি। আর যোগ করতে অনলাইন শপিংয়ের মাধ্যমে মানুষের স্বাস্থ্য মানে আমরা যে হেঁটে যাব দোকানে সেটা হচ্ছে না, মানে স্বাস্থ্যের কিন্তু অনলাইনে সেটা সরাসরি বাইরে থাকবে। আমার বিপরীত বক্তা যেটা বলল যে আমরা একটি দোকান পর্যন্ত হেঁটে গেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকে, কিন্তু যে সময় আমাদের স্বাস্থ্য প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে, যে এক পা হেঁটে চলারও অবস্থা থাকে না, তখন আমরা সেই দোকান অবধি কীভাবে হেঁটে যাবো? সেই সময় আমাদেরকে অনলাইন শপিংটা ব্যবহার করতেই হবে, এবং লকডাউনের সময়ও সবাই এটাই করেছিল। আমার বিপক্ষ বক্তা যেটা বললো যে একদিনের অসুস্থ থাকে, কিন্তু ওর পরিবারের যে ও একা এমন তো কোনো নিয়ে নেই, ওর পরিবারে তো আরও লোক আছে, তারা গিয়েও তো সেটা সেল করতে পারে, বাই করতে পারে। আমার বিপক্ষে বক্তা যেটা বললেন, একটি পরিবারে যে অসুস্থ সে ছাড়া যদি পরিবারের অন্য কোনো লোক থাকে, তারা যদি কোনো কাজে ব্যস্ত থাকে তখন কী হবে? ধরুন কোনো এমার্জেন্সিতে তার ওষুধ লাগলো, কিন্তু তাদের পরিবারের লোক কেউ বাড়িতে নেই, তখন আমরা এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে প্রয়োজনীয় ওষুধটি আমাদের বাড়িতে আনতে পারবো বা কোনো অন্য জিনিস। এটা বলি যে ডেলিভারি বয় এসে আমরা ডেলিভারি দিতে পারবে যখন আমাদের পদে থাকবে, কিন্তু ডেলিভারি বয় তো আমার নিজের রুমে এসে ডেলিভারি দিয়ে যেতে পারবে, আমার নিজের কিছু প্রিভেসি আছে। আর এছাড়াও মানে অনলাইন শপিং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কানেকশন তৈরি করে, একটা বন্ড তৈরি করে, যেটা কিন্তু আমার অনলাইন শপিংয়ে হয় না, যেটা রিটেল স্টোরে গিয়ে মানে রিটেল স্টোরে গেলেই হতে পারে। কথা বললো যে মানে আমাদের যে পয়েন্টটা বলেছিলাম যে কেউ অসুস্থ হলে আমরা ডাইরেক্ট অনলাইন থেকে কিনতে পারি। তারপর যে আমার পূর্ববর্তী বক্তব্য বললো যে আমাদের প্রাইভেসির উপরে নির্ভর করে, তারপর আমাদের কিনতে গেলে সম্পর্কটা জটিল হয়। কিন্তু দেখা গেল যে পরিবারে অর্ডার করছে সেই পরিবারে মাত্র একজনই মানুষ আছে এবং তার খুবই আর্জেন্ট সেই ওষুধটা দরকার, এবং সেই ওষুধটা যদি অফলাইনে যদি নাও পায় তাহলে আমরা অনলাইন থেকে ওটা কিনতে পারি। আর যদি প্রাইভেসির কথা বলা হয় তাহলে যদি আমাদের প্রয়োজন পড়ে আর সে যদি দরজাতে হাঁটতেও না পারে তাহলে সে বলতেই পারে যে আমার ঘরে ঢুকে আমাকে ওষুধটা দিতে, তাহলে সেই হিসেবে আমরা দেখতে পারি যে অনলাইনটা অনলাইন থেকে জিনিসপত্র কেনাটা আমাদের জন্য সুবিধাজনক হয়ে পড়ে। যেটা বললো যে আমার বিপক্ষ বক্তা যেটা বললো, আমার বলার ইচ্ছে যে কেউ কারো আর্থিক সমস্যা থাকতে পারে, তাদের কাছে স্মার্টফোন নাও থাকতে পারে,
তারা তাহলে অনলাইন শপিং করবে কি করে? তারা তাহলে খুচরো দোকানগুলোতে গিয়েই তো জিনিসপত্র কিনে আনতে হচ্ছে। সবার তো স্মার্টফোন কেনার ক্ষমতা থাকতে পারে না। আর এই জন্য লোকেরই মোবাইল বা স্মার্টফোন নেই, কিন্তু এখন স্মার্টফোন ছাড়াও বিভিন্ন টেলিভিশনে দেখা যায়, টেলিভিশনে এমন ল্যাপটপ চ্যানেল আছে যেখানে আমরা সরাসরি কল করে জিনিসপত্র কিনতে পারি, যেরকম ওষুধ যা খুশি ইত্যাদি। পাশাপাশি আমরা কিছু পছন্দ করলাম, সোশ্যাল মিডিয়া এমন কিছু জামা বেরিয়েছে, জামা কাপড় বা নিজস্ব কোনো পছন্দ হলো, সেটা আমরা অফলাইন দোকান দিয়ে একই দোকান না পেলে কোনো দোকানে সহজে পাওয়া যাবে না। কিন্তু অনলাইন শপ থেকে আমরা অনলাইনে অনেক শপ আছে যেখানে আমরা কম দামে এবং ভালো মডেলের গ্যারান্টি বা রেটিং ভালো রেটিংয়ের জিনিস পেতে পারি। আমাদের এই সমাজ এখন অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায়, স্মার্টফোনটুকু নেই বা টিভিও ফোনটুকু আছে, বোতাম ফোন আছে বা আমার টিভিটাও নেই, তারা কী করে তখন সেই জিনিসটা অর্ডার করছে বা ফোন করে মানে সেই জিনিসটা করবে। আবার আমাদের ভারতের একটা অর্থনীতি একটা পিলার বলা যেতে পারে খুচরো ব্যবসাকে, আর এই ই কমার্স বা এই অনলাইন শপিংয়ের জন্য আমাদের এই অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়ছে।